উদয়পুর রামঠাকুর সেবা মন্দিরে অনুষ্ঠিত হলো কাজল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজে জ্যোতিষ সম্মেলন ও সমাবেশের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রতিনিধিমূলক সম্মেলনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে জ্যোতিষরা অংশগ্রহণ করেন। কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজের উদ্যোগে 11তম জ্যোতিষ সম্মেলন সমাবেশ অনুষ্ঠিত হয় উদয়পুর রামঠাকুর সেবা মন্দিরে। রবিবার এই জ্যোতিষ সম্মেলনে সমাবেশের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রামঠাকুর সেবা মন্দিরের সম্পাদক থেকে শুরু করে জ্যোতিষ সম্মেলনে আগত বিভিন্ন নেতৃত্বরা। এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আজ থেকে দীর্ঘ বহু বছর আগে পূর্বপুরুষেরা কোনো সন্তান জন্মগ্রহণ করার পর কুষ্ঠি তৈরি করত জ্যোতিষীর মাধ্যমে, কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে জ্যোতিষশাস্ত্র মতে এখনও কুষ্ঠি বিচার থেকে শুরু করে কোনো শুভ কাজে জ্যোতিষীর মাধ্যমে গ্রহ নক্ষত্র বিচার করা তার প্রচলন রয়ে গিয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে এই বিজ্ঞানের যুগেও একাংশ যুবক যুবতীরা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে। মন্ত্রী বলেন, এই ধরনের সমাবেশের মধ্য দিয়ে বর্তমান যুগে যুবক যুবতীরা আরও উৎসাহ পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিন জ্যোতিষ সম্মেলন সমাবেশে রাজ্যে বিভিন্ন মহকুমা থেকে জ্যোতিষরা অংশগ্রহণ করে। এটা দায়িত্বই ছিল, কর্তব্যের মধ্যে ছিল, এরকমই ভাবনা ছিল, যেগুলো সময়ে সময়ে এই গোষ্ঠী বিচার করে আমাদের ভাই বোনদের কি কি আগামী দিনের ভবিষ্যৎ কি বলে, কোথায় কি আছে সেটা বিচার করে মা সমৃদ্ধ এবং সেইভাবে যা যা মান্যতা ছিল সেগুলো করার চেষ্টা করব। এটা ছোট থাকতে দেখে এসেছি এবং কখনো কখনো আমাদেরকে নিয়ে আপনাদের মতো জ্যোতিষ শাস্ত্র যারা এটা পরে তাদের কাছে নিয়ে যাওয়া হতো, কুষ্টি বিচার হাত দেখা এগুলো বিভিন্ন ছিল। সময়ের বাড়তির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এই জায়গা থেকে একটু অনেক দূরে সরতে হয়েছে এবং এটাও ঠিক যে আজকালকার এই আমাদের জীবন সারা পৃথিবীতে যেখানে আমাদের প্রতিনিয়ত আমরা জন্মের প্রতি মুহূর্ত থেকে শুরু করি এবং আমাদের যখন শেষ পর্যায়ে আমরা যাই, তার মধ্যে প্রতিটি পদক্ষেপে প্রতিটি বিন্দু বিন্দুতে বিজ্ঞান তার সঙ্গে জড়িত। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।